Briefing about the institution. All I know is it's a mental hospital. Only the most dangerous and damaged patients, ones no other hospital can manage. Your firearms. We are duly appointed federal marshals. But during your stay, you will obey protocol. Is that understood? শাটার আইল্যান্ড এমন এক মুভি যা একবার দেখলেই শেষ নয়। পরিচালক মার্টিন স্করসেস নিজেই বলেছেন যে এই সিনেমাটা মানুষ অন্তত দুবার দেখবে, একবার দেখবে এবং আরেকবার দেখবে সেটা বোঝার জন্য। আর ঠিক সেটাই হয়েছে, কারণ এই সিনেমার প্রতিটা মুহূর্তে এমন রহস্য লুকানো আছে যা শেষ দৃশ্যে গিয়ে মাথা ঘুরিয়ে দেয়। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। আপনি যদি এখনও এই মাস্টারপিস না দেখে থাকেন তাহলে সত্যি বলতে আফসোস করার মতো বিষয়। মুভির শেষে আপনি নিজেই ধরদায় পড়ে যাবেন যে আসলে ঘটনাটা কি ঘটল। তবে চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় 1954 সালে। দুই ইউএস মার্শাল এডওয়ার্ড ড্যানিয়েলস আর চাক একসাথে এক দ্বীপে আসে। দ্বীপটির নাম শাটার আইল্যান্ড। এই দ্বীপে আছে একটা মানসিক হাসপাতাল, যেখানে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক মানসিক রোগীদের রাখা হয়। তাদের মিশন, এক মহিলা রোগী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, আর সেই রহস্য খুলতেই আসে এই দুই মার্শাল। কিন্তু যতই তারা খোঁজ চালায় ততই গল্প ঘোলাটে হতে থাকে। এবং শুধু নিখোঁজ নয়, এই হাসপাতালের দেয়ালের আড়ালেও লুকানো আছে অন্ধকার সব গোপন সত্য। এবং সেই রহস্যের মধ্যেই হারিয়ে যেতে থাকে আমাদের প্রধান চরিত্র নিজেও। চলো এবার ঢুকে পড়ি এই মাথা ঘুরিয়ে দেওয়ার গল্পে। মুভিতে দেখা যায় ড্যানিয়েলস আর চাক একে অপরের সঙ্গে পরিচয় হয়। জানা যায় ড্যানিয়েলের স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে এবং সেই শোক আজও সে ভুলতে পারেনি। আইল্যান্ডে পৌঁছেই ওয়ার্ডেন তাদের স্বাগত জানায় এবং জানায় এই হাসপাতালের রোগীরা সবাই ছিল ভয়ানক অপরাধী, কেউ খুনি, কেউ ধর্ষক, কেউ সন্ত্রাসী। তাদের মানসিক চিকিৎসার জন্যই এই রিমোট দ্বীপে কড়া নিরাপত্তার ভিতরে রাখা হয়েছে। গেটের সামনে পৌঁছেই ওয়ার্ডেন তাদের বন্দুক জমা দিতে বলে। এরপর জানায় এই ওয়ার্ডে মহিলা রোগীরা থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর আসামিদের রাখা হয় সি ওয়ার্ডে, যেটা এতটাই ভয়ানক এবং বিপজ্জনক যে শুধু জরুরি সময়েই ডাক্তাররা সেখানে যেতে পারে। হাসপাতাল ঘুরে ড্যানিয়েল আর চাক দেখে কিছু রোগী অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আছেন, যেন তাদের ড্যানিয়েলকে আগে থেকেই চেনে। তারা পৌঁছায় হাসপাতালের প্রধান ডাক্তারের কক্ষে, জানতে চায় নিখোঁজ রোগী রেচেল সম্পর্কে। ডাক্তার জানায় রেচেল আগের রাত 10টার দিকে হসপিটাল থেকে গায়েব হয়ে যায়। পুরো দ্বীপ খুঁজেও তাকে পাওয়া যায়নি, না জীবিত না মৃত। অথচ এত কঠিন নিরাপত্তার মধ্যেও তার পালিয়ে যাওয়াটা অবিশ্বাস্য। আরও জানা যায় রেচেল ছিলেন একজন ইউএস মার্শালের স্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার স্বামী মারা গেলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এই রহস্য আরও গভীর হতে থাকে। রেচেলের জীবনের গল্পটা ছিল চরম ট্র্যাজিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বামী মারা যাওয়ার পর সে একাই সন্তানদের নিয়ে থাকত, কিন্তু এক পর্যায়ে চরম ডিপ্রেশনে ভুগে নিজের সন্তানদের পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এত বড় ঘটনা ঘটার পরও সে এখনও বিশ্বাস করে তার সন্তানরা জীবিত। এই মানসিক অবস্থা থেকে তাকে চিকিৎসা দিতে আনা হয় স্কলিপ হসপিটালে। ড্যানিয়েল যখন এসব শোনে তার নিজের যুদ্ধের ট্রমা মাথায় ফিরে আসে, মাথাটা তার ধরে যায়। ডাক্তার তাকে অ্যাসপিরিন দেয় একটু আরাম দেওয়ার জন্য। এরপর ড্যানিয়েলও চাক যায় রেচেলের ঘর তদন্ত করতে। দরজা জানালা সব বন্ধ ছিল, মানে কেউ বাইরে যেতে পারেনি। সেখানেই তারা পায় একটা কাগজ যেখানে লেখা দ্য ল অফ 4, হু ইজ 67। এই রহস্যময় মেসেজের নতুন ধাঁধা শুরু হয়। আইল্যান্ডে জোরে সোরে খোঁজ চলতে থাকে। পাহাড়ের পাশে একটা গুহা চোখে পড়ে ড্যানিয়েলের, কিন্তু সেখানে যাওয়া অসম্ভব বলা হয়। রেচেলের রূপে পাওয়া যায় 2 জোড়া জুতো, অথচ সে পালিয়েছে খালি পায়ে। তা কি করে সম্ভব? তদন্ত চলাকালীন জানা যায় যে রেচেলের চিকিৎসক ডক্টর এক রহস্যজনকভাবে হসপিটাল থেকে ছুটি নিয়েছে এবং তার সঙ্গে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। সেদিন রাতে ডক্টর কলি ড্যানিয়েলকে পরিচয় করিয়ে দেয় আরেকজন সহকারী ডাক্তারের সঙ্গে, ডাক্তার মেরিন। কিন্তু মেরিনকে দেখে ড্যানিয়েলের সন্দেহ আরও গভীর হয়। ড্যানিয়েল যেন ক্রমশ আরও অস্বস্তিতে পড়ে যাচ্ছিল। তার জার্মানদের উপর চরম ঘৃণা ছিল, কারণ WWII সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সে জার্মানদের হিংস্রতা নিজে দেখেছিল। তাই ডাক্তার মেরিনের ব্যবহারেও তার সন্দেহ বাড়তে থাকে। ড্যানিয়েল যখন সব স্টাফদের মেডিকেল ফাইল চায়, মেরিন সরাসরি না করে দেয়, রোগীর প্রাইভেসি। তাতে ড্যানিয়েল চটে যায়, বলে তাহলে আমরা কাল সকালে এখান থেকে চলে যাচ্ছি আর এফবিআইতে রিপোর্ট করব। এরপর নিজের রুমে ফিরে ড্যানিয়েল আবারও ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে আসে তার মৃত স্ত্রী। স্ত্রী জানায় এই আইল্যান্ডে শুধু রেচেল না,
অ্যান্ড্রিও ও লেডিস নামে আরও একজনকে গায়েব করা হয়েছে, আর ওর জন্যই আমার মৃত্যু। এই স্বপ্নে ড্যানিয়েল স্ত্রীর কথা শুনে চমকে ওঠে, কারণ স্ত্রী মারা যাওয়ার দায়টা সে আজও নিজের ঘাড়েই নেয়। তীব্র ঝড় বৃষ্টির কারণে তারা আইল্যান্ড থেকে ফিরতে পারে না, তাই ড্যানিয়েল আবার কেস নিয়ে মাঠে নামে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। একজনকে জিজ্ঞেস করে, তুমিও কি অ্যান্ড্রিও লেডিস নামটা চেনো? কিন্তু কেউই কিছুই জানে না। চাক তখন জানতে চায়, বস, এই লেডিসটা আসলে কে? ড্যানিয়েল জানায় যে এই লোকটা সেই বিল্ডিংয়ে কাজ করত যেখানে আমিও আমার স্ত্রী থাকতাম। ওই একদিন আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুনেই আমার স্ত্রী মারা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই অ্যান্ড্রিও লেডিস নামটা কেউই চেনে না। তাহলে কি সত্যি এমন কেউ ছিল, নাকি সবকিছু ড্যানিয়েলের তৈরি? অ্যান্ড্রিও লাদেসের কথা মনে পড়তেই ড্যানিয়েল জানায় যে অ্যান্ড্রিও সেই আগুনের জন্য দায়ী, আর আমার স্ত্রীর মৃত্যুও তার কারণ। কিন্তু শকিং ব্যাপার হলো, অ্যান্ড্রিও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চলে যায়, আর এরপর সে হাসপাতাল থেকে গায়েব হয়ে যায়। তারপর তাকে খুঁজে বের করতে তদন্ত শুরু হয়, কিন্তু তাকে আর পাওয়া যায় না। তাদের তদন্তে ড্যানিয়েল একদিন জানতে পারে যে রান লেখা একটা টুকরো কাগজ পেয়েছিল, কিন্তু কেন সেই লেখা সেটা বুঝতে পারে না। এরপর তাদের পথ চলতে চলতে ভয়াবহ ঝড়ে চারপাশটা ভেঙে পড়ে, আর তারা আশ্রয় নেয় একটা পুরনো বিল্ডিংয়ে। সেখানেই চাক জানতে চায়, তুমি কি অ্যান্ড্রিওকে মেরে তোমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে চাও? ড্যানিয়েল উত্তর দেয়, আমি বহু মানুষের প্রাণ নিয়েছি, কিন্তু এখন কাউকে মেরে প্রতিশোধ নিব না। একসময় ড্যানিয়েল জানতে পারে যে হসপিটালের রোগীদের উপরে এক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, তাদের স্মৃতি মুছে ফেলে তাদের রোবট বানিয়ে ফেলা হয়। এটা শুনে ড্যানিয়েল আরও বিচলিত হয়ে ওঠে এবং নিশ্চিত হয় যে হসপিটালে নিশ্চয়ই কোনো গোপন কাজ চলছে। ড্যানিয়েল এবং চাক এরপর রেচেলের রুমে গিয়ে তার কাছ থেকেও জানতে চায়, তুমি কোথায় ছিলে? রেচেল জানায়, আমি তোমার স্ত্রীর মতো অনুভব করছি। কিন্তু সে শীঘ্রই জানিয়ে দেয়, আমার স্বামী তো মারা গেছে। ড্যানিয়েল বুঝতে পারে রেচেল একজন বাইপোলার ডিসঅর্ডার রোগী, যার একাধিক সত্তা আছে। এই ঘটনাগুলোর পর ড্যানিয়েল আরও অসুস্থ হয়ে পড়ে থাকে। তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় এবং বমি করতে থাকে। ডাক্তার তাকে মাইগ্রেনের ওষুধ দেয়। তবে পরের দিন ড্যানিয়েল জানতে পারে যে অ্যান্ড্রিও এই আইল্যান্ডে আছে। ড্যানিয়েল আরও কিছু রহস্য উন্মোচনের জন্য আরেকটি পদক্ষেপ নেয় এবং ওয়ার্ড সিতে ঢোকার সিদ্ধান্ত নেয়। চাকও তাকে সঙ্গ দেয়। ঠিক তখনই সে ফিরে এসে দেখতে পায় চাক আর সেখানে নেই। তবে চাক সেখানে না থাকলেও তার সদ্য খেয়ে রাখা সিগারেটের টুকরোতে তখনও আগুন জ্বলছিল। ভয়ের চোটে সে বুঝতে পারে যে চাকের সাথে হয়তো কোনো খারাপ কিছু হয়েছে, এবং যেই না সে নিচের দিকে তাকায় তখন সে দেখতে পায় চাক পাহাড় থেকে পড়ে মারা গেছে। এই দৃশ্য দেখে ড্যানিয়েল যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। হুট করেই চাকের এই অবস্থা কিভাবে হলো? সে কি নিজেই নিজেকে শেষ করে দিল, নাকি কেউ তাকে হত্যা করে ফেলল? এইসব ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে নিচে গিয়ে চাককে বাঁচিয়ে আনবে। তাই অসম্ভব এক পথ পাড়ি দিয়ে সে নিচে নেমে আসে চাককে বাঁচানোর জন্য। তবে নিচে নেমে সে দেখতে পায় সে চাকের কোনো অস্তিত্বই নেই। উপর থেকে যে দেখতে পেয়েছিল সে যে চাকের লাশ পড়ে আছে, কিন্তু নিচে এসে দেখে সেখানে কোনো লাশের চিহ্নই নেই। এর উপর হঠাৎ করে রাত হয়ে যাওয়ার কারণে চারপাশ থেকে হাজার হাজার ইঁদুর তার দিকে ধেয়ে আসতে থাকে। তবে বিভিন্ন দিক খোঁজাখুঁজি করার পর হঠাৎ সে একটা গুহার দৃশ্য দেখতে পায়, আর সেই গুহার ভিতরে সে দেখতে পায় যে এক আলোক সেখান থেকে বেরিয়ে আসছে। এবার সে গুহার দিকে এগিয়ে আসলে সেখানে গিয়ে সে একটা মেয়েকে দেখতে পায়। ফাইনালি এই মেয়েটাকে দেখে ড্যানিয়েল বুঝতে পারে যে এই মেয়েটাই হচ্ছে আসল রেচেল। গল্পে আমরা দেখতে পারি যে সে লাইট হাউসে পৌঁছায়। লাইট হাউসে পৌঁছানোর পর ড্যানিয়েল দেখতে পায় যে তার সামনে বিশাল এক দরজা, যা যেন তাকে আরও গভীরে নিয়ে যেতে চাইছে। তার মনে হয় যেন তার পরিচিত পৃথিবী, তার স্মৃতি সব কিছু ধীরে ধীরে মুছে যাচ্ছে। কিন্তু সে জানে তার সামনে যে জিনিসটা রয়েছে তা নিয়ে সে কিছু করতে না পারলে নিজের অস্তিত্বের সঠিকতা সে বুঝতে পারবে না। মুভির শেষ মুহূর্তে ড্যানিয়েল বুঝতে পারে যে সে আসলে তার তৈরি করা একটা কল্পনার জগতে বসবাস করছিল, যা তার নিজস্ব মনের তৈরি ছিল তার যন্ত্রণাকে সহ্য করার জন্য। ধীরে ধীরে সে মেনে নেয় সে আসলে যে অ্যান্ড্রিও, এবং গত 2 বছর ধরে সে তার ভিতরের কষ্টগুলো থেকে মুক্তি পেতে অনেক চেষ্টা করলেও আসলে সফল হতে পারেনি। তার মস্তিষ্ক যেই সমস্ত কল্পনা থেকে আশ্রয় দিয়েছিল সেগুলো একে একে বেরিয়ে আসে। ডক্টর জানায় যে ড্যানিয়েল অ্যান্ড্রিও এই চক্রটি অনেকবার পেরিয়েছে, যেখানে সে সব কিছু মনে করে এবং আবার তাকে কল্পনা জগতে ফেরত নিয়ে যায়। ডক্টর তাকে সতর্ক করে যে যদি সে এইবার তার বাস্তবতা মেনে না নেয় তবে তাদের অন্য কোনো উপায় নেই।
তাকে লবোটমি মস্তিষ্কের অপারেশন করতেই হবে, যাতে তার সমস্ত স্মৃতি মুছে ফেলা যায় এবং তাকে এক নতুন মানুষে পরিণত করা যায়। ড্যানিয়েল যখন চাকের সাথে বসে থাকে, হঠাৎ করে সে চাকে নাম ধরে ডাকে, যা বোঝায় যে সে আবার তার কল্পনায় ফিরে গেছে, এবং হাসপাতালের কর্মকর্তারা বুঝতে পারে যে ড্যানিয়েল এখনও তার বাস্তবতা মেনে নেয়নি। এই মুহূর্তে ডাক্তাররা অপারেশনের প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু তারপর একটি অবাক করা ঘটনা ঘটে। ড্যানিয়েল চাকে জিজ্ঞেস করে কোনটা সবচেয়ে ভালো, খারাপ মানুষ হয়ে বেঁচে থাকা নাকি ভালো মানুষ হয়ে মরে যাওয়া। এই প্রশ্নের মাধ্যমে ড্যানিয়েল বুঝিয়ে দেয় যে তার সব স্মৃতি এখনও তার মনের মধ্যে টিকে আছে এবং সে তার কষ্টগুলো সহ্য করতে চায় না। সে চায় তার স্মৃতি মুছে ফেলা হোক, কারণ সে তার আর অতীতের কঠিন অভিজ্ঞতাগুলো নিয়ে বাঁচতে চায় না। মুভি শেষ হয় এই দৃশ্যে, যেখানে ড্যানিয়েল নিজের ইচ্ছায় ব্রেন সার্জারি করতে রাজি হয় যেন তার অতীতের সব কষ্ট মুছে ফেলা যায়। এটা এক চমকপ্রদ এবং বিষাদময় সমাপ্তি, যেখানে ড্যানিয়েল তার জীবনকে নতুনভাবে শুরু করার জন্য নিজের সমস্ত স্মৃতি মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল আজকের ভিডিওর সমাপ্তি। আশা করি আপনারা সবাই ভিডিওটা উপভোগ করেছেন। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি থ্রিলার মুভি শখ থাকে তাহলে স্ক্রিন রাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে একের পর এক চমকপ্রদ থ্রিলার মুভি আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত টানটান উত্তেজনা আর সাসপেন্সের মধ্যে থাকতে হবে। Let me see your damn face now! You see a monster, you must stop it.